নমস্কার। জুলাই মাসের রাশিফল এই নিয়ে আজকের এই অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা জানবো যাদের সিংহ রাশি তাদের জুলাই মাস কেমন যাবে। সিংহ রাশি যার অধিপতি হচ্ছে রবি, অগ্নিতত্ত্বের রাশি, স্থির রাশি, একটা শক্তিশালী লিডারশিপ মন মানসিকতা নিয়ে চলার মতো মানুষ, যে নিজের সিদ্ধান্তকে সদা সর্বদা প্রাধান্য দেয়, তবে সামনের মানুষকেও সে খুব ভালো মূল্যায়ন করে এবং যুক্তিতর্ক, ন্যায়, নিষ্ঠা, সততা, ধার্মিকতা এবং কঠোর পরিশ্রম করার ক্ষমতা সিংহ রাশির মধ্যে থাকে। যদি আপনার জন্মছকে শুভ গ্রহের অবস্থান, ভাগ্যভাবের অবস্থান, নবম ভাব, দশম ভাব যদি শুভ থাকে এবং আপনার রাশি বা লগ্নের সঙ্গে কুপিত কোনো গ্রহ যদি না থাকে বা নাক্ষত্রিক সমাবেশ না হয়ে যায়, তাহলে জীবনে বহুবিধ উন্নতি, সফলতা, আপনি বিরাট বড় একটা জায়গায় উঠতে সক্ষম হন। আর ঠিক এর বিপরীত হতে পারে যদি এই জায়গাগুলো আপনার জীবনে না ঘটছে, আপনার কোনো কুপিত গ্রহের প্রভাবে আপনি পীড়িত আছেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের অল নোটিফিকেশনের বেলটাকে অন করে দেবেন। নতুন ভিডিও দেওয়া হলে তার সবসময় নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আসুন, এই মাসে সিংহ রাশি যারা আপনারা এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের এই সময়টা কেমন যাবে। প্রথমে আমি গোচর বা ট্রানজিটের কথাই যদি বলি, এই মাসে গ্রহের অবস্থান কেমন থাকবে একটু জেনে নিয়ে তার ভিত্তিতে, অর্থাৎ চন্দ্র রাশির উপর ভিত্তি করে এই অনুষ্ঠান করছি, তার ভিত্তিতে এই মাস গোচর বা ট্রানজিটে কি ফলাফল দেবে চলুন আমরা জেনে নেব। সিংহ রাশির একদম রাশিতে অবস্থান করছেন, আপনাদের রাশিতে অবস্থান করবে মঙ্গল এবং কেতু, সপ্তমে থাকবে রাহু, আপনাদের অষ্টমে শনি, আপনাদের দশম ঘরে শুক্র, একাদশে রবি এবং বৃহস্পতি একত্রিতভাবে থাকবে, আর বুধ থাকবে আপনাদের দ্বাদশ ঘরে অর্থাৎ কর্কটের ঘরে। সিংহ রাশির এখন একটা ঢাইয়া চলছে, কারণ অষ্টমে শনি মানেই হচ্ছে ঢাইয়া। চতুর্থ এবং অষ্টম ঘরে যদি শনি প্রবেশ করে, জেনে রাখবেন আপনার চন্দ্রের সাপেক্ষে, তাহলে সেটাকে আমরা ঢাইয়া বলি। এই মুহূর্তে সিংহ রাশির ঢাইয়া চলছে। আরেকটা বিষয় আমি আরেকটু বিস্তারিতভাবে বলতে চাই, কারণ এই ঢাইয়ার মধ্যে দেখা যাবে শনি মহারাজ 13 তারিখে কিন্তু তার রেট্রোগ্রেড মোশন আসবে, অর্থাৎ শনি মহারাজ আপনাদের অষ্টম ঘরে তার বক্রগতি লাভ করবে। 18ই জুলাই বুধ আবার বক্রগতি লাভ করবে। 16ই জুলাই রবি প্রবেশ করবে আপনাদের দ্বাদশ ঘরে অর্থাৎ কর্কট রাশির ঘরে। 26শে জুলাই শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে এবং 28শে জুলাই দেখা যাবে আরেকটা ট্রানজিট, সেটা হচ্ছে মঙ্গলের ট্রানজিট হবে। 28শে জুলাই মঙ্গলের ট্রানজিট হবে, কন্যা রাশিতে প্রবেশ করবে। এটা কিন্তু সিংহ রাশির এই জোডিয়াকের যে অবস্থান 12টা ঘরে, তার রাশির সাপেক্ষে কোথায় কোন গ্রহের অবস্থান থাকবে সেটা কিন্তু আমরা জেনে নিলাম। এবার চলুন আমরা জেনে নেব সিংহ রাশির এই মাসে স্বাস্থ্যের জায়গা কেমন থাকবে। দেখুন, স্বাস্থ্যের জায়গা থেকে বলতে গেলে সিংহ রাশির এই সময় ঢাইয়া চলছে, উচ্চ রক্তচাপের সমস্যা, মানসিক একটা পীড়া এই সময় বাড়তে পারে। হঠাৎ করে দেখবেন কোনো কারণে ক্রনিক কোনো ডিজিজ বা পুরনো কোনো রোগ ব্যাধির একটা প্রাদুর্ভাবও হতে পারে। স্কিন ওরিয়েন্টেড সমস্যা, বক্ষ পীড়া এবং রক্তচাপের একটা সমস্যা কিন্তু এই মুহূর্তে আপনাদের মধ্যে একটু বাড়াবাড়ি জায়গা তৈরি করতে পারে, তাই এই বিষয়ে সতর্ক থাকবেন। যারা কোনো কারণে এজেড মানুষ আছেন তাদের দিকেও স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে হবে। ইভেন আপনি যদি নিজেও এই সমস্যায় ভুগছেন তাহলে অবশ্যই আপনাকে এর জন্য প্রিকশন, ডাক্তারি পরামর্শ এগুলো তো আপনাকে নিতেই হবে। ধ্যান, মেডিটেশন এগুলো বেশি করে করার চেষ্টা করবেন। এবার চলে আসি যারা বিদ্যার্থী আছেন তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে। দেখুন, বিদ্যার্থীদের জন্য আমি বারবার বলছি, সিংহ রাশির ক্ষেত্রে এখানে পরিশ্রমের মাত্রা আপনাদেরকে বাড়াতে হবে। কিছু ক্ষেত্রে সিলি মিস্টেক হয়ে যেতে পারে। যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন, বিভিন্ন উচ্চস্তরে পড়াশোনা করছেন, সামনে এন্ট্রান্সের পরীক্ষা আছে, সেটা ডাক্তারি পরীক্ষা হতে পারে, বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা হতে পারে, সেটা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা হতে পারে, বাণিজ্য, কলা, সাহিত্য, দর্শন, বা আপনি কোনো অ্যাডভান্স লার্নিং করছেন। একটু এমনও হতে পারে আজকে গ্র্যাজুয়েশন করার পরে আপনি ভাবছেন আপনি এবার পোস্ট গ্র্যাজুয়েশন করবেন, কি আপনি ডক্টরেট বা পিএইচডি করবেন। এই ধরনের বিষয়গুলো আমি মনে করি এই মাস অবশ্যই তো ভালো, কিন্তু পাশাপাশি মনে রাখতে হবে আপনাদের পরিশ্রমের মাত্রা কিন্তু আপনাদের বাড়াতে হবে, কারণ ঢাইয়া মানেই হচ্ছে স্লো একটা মুভমেন্ট তৈরি করে। এমনিতেই দেখুন, শনি আপনার অষ্টমে আছে, আর 13 তারিখের পর থেকে শনির যে অবস্থানটা আমরা দেখব সেটা বক্রগতি, অর্থাৎ শনি কিন্তু এই মুহূর্তে ঢাইয়ার যে প্রভাবটা অলরেডি আপনার চলছে সেটা আপনার কাজে কর্মে, বিদ্যাস্থানে, আপনার মনোসংযোগের ওপর একটা ফলাফল, একটা বলতে পারেন একটু নেগেটিভ একটা ভাইব কিন্তু তৈরি করতে পারে। কিছু ক্ষেত্রে কর্মের নতুন সুযোগও আসার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে, আবার কিছু ক্ষেত্রে সুইপ করে যাওয়া, সেখান থেকে স্থানান্তরিত হওয়া, সেখান থেকে একটা পরিবর্তনের দিকও কিন্তু এই সময় আমরা দেখব যারা সিংহ রাশির জাতক বা জাতিকা আছেন। আমি একটাই কথা বারবার বলছি, 16 তারিখের পর থেকে সময়টা দেখতে পাবেন ধীরে ধীরে একটা অন্য মাত্রা নিচ্ছে। সেখানে হতে পারে আজকে আপনি পুরনো বিজনেসে আছেন,
সেখানে হয়তো চেঞ্জ একটা আপনি করে ফেললেন হঠাৎ করে, তবে আমি বলবো দুম দারাক্কা কিন্তু এই চেঞ্জিংগুলো একটু দেখে বুঝে করলেই ভালো হবে। কারণ আপনার ন্যাটাল চার্টে আপনার গ্রহের অবস্থান, আপনার কি দশা চলছে সেটা না জেনে না বুঝে আপনি যদি কিছু অদূর প্রসারী একটা চিন্তাভাবনা করলেন, সেটা হতে পারে সেখানে আপনার একটা টাকা পয়সা একটা লস হয়ে যাওয়া, সেখানে কোনো কারণে একটা ক্রাইসিস নেমে আসা, সেটা আর্থিক দিক থেকে কোনো না কোনো একটা ডিস্টারবেন্সের দিকও কিন্তু আপনাকে একটা ভোগান্তির দিক বলা যেতে পারে, এটা আপনার জীবনে আসতে পারে। তাই খুব ভেবেচিন্তে অবশ্যই আপনাকে পদক্ষেপ নিতে হবে। এবার চলে আসি যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে। দেখুন, যারা খাদ্য সংক্রান্ত ব্যবসা বাণিজ্য করছেন, শৌখিন সামগ্রিক নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, ল্যান্ড প্রপার্টির সঙ্গে যুক্ত কাজকর্ম অ্যাজ এ মিডলম্যান হিসাবে কাজ করছেন, যারা ইনভেস্টার আছেন, শেয়ার মিউচুয়াল ফান্ডের মতো বিভিন্ন ইনস্টিটিউটগুলোতে যারা টাকা পয়সা লাগান, তারা কিন্তু খুব ভালো বেনিফিট পাবেন, অর্থাৎ তাদের এই জায়গাটা কিন্তু ভালো। শুধু মনে রাখতে হবে লৌহ সামগ্রিকের উপর ব্যবসা বাণিজ্য যারা করছেন, অর্থাৎ যে জিনিসগুলো শনি সঙ্গে যুক্ত আছে সেখানে কিন্তু আপনাকে একটু ভেবেচিন্তে কাজ করতে হবে। শুক্র শনি যদি আপনার জন্মছকে ভালো থাকে তাহলে আপনার নেগেটিভ ফলটা অনেকাংশে কম হবে। 25 তারিখ পর্যন্ত শুক্র আপনাদের দশম ঘরে থাকবে, অর্থাৎ কর্মের স্থানে থাকবে। আর 26 তারিখে শুক্র একাদশে চলে এলে এই জায়গাটা আপনার আরও বেশি ভালো হবে। অর্থাৎ আমি বারবার বলছি, শুক্রের পজিশন এবং শনির পজিশন যদি জন্মছকে আপনার ভালো থাকে তাহলে এই ঢাইয়ার মধ্যেও জীবনে বহুবিধ উন্নতি, বহুবিধ সমস্যার সমাধান কিন্তু আপনি করতে পারবেন। ঢাইয়া মানেই কিন্তু সব শেষ হয়ে গেল এমন কিছু না, ঢাইয়াতেও বহু মানুষ কিন্তু জীবনে অনেক ভালো ফল পায়। তবে মনে রাখতে হবে রবি এবং শনি আপনার জন্মছকে কোথায় আছে, আপনার ন্যাটাল চার্ট কি বলছে সেটার উপর ডিপেন্ড করে এই ফলাফলের হেরফের। এবার চলে আসছি আপনাদের ধনস্থানের দিকটা কেমন থাকবে। দেখুন, এই মাসে আপনার মোটামুটি চলে যাবে, আপনার আয় উপার্জন ভালোই থাকবে, তবে ব্যয়টাও কিন্তু আপনার থাকবে। কারণ এমন নয় যে ব্যয় আপনার হঠাৎ করে কমে গেল, আপনি উপার্জন করছেন, আপনি সঞ্চয় করতে হবে তা নয়, কিছু না কিছু দেখবেন লেগেই থাকবে। হাতে টাকা এলেও সেই টাকা কিন্তু আপনার খরচা হয়ে যাওয়ার একটা প্রবণতা কিন্তু বাড়িয়ে দেবে। এদিকে আপনি একটু সজাগও থাকবেন। যারা কাজে কর্মের জন্য বাইরে থাকেন বা বাইরে যাওয়ার চিন্তা করছেন তাদের আমি বলবো অবশ্যই আপনি 26 তারিখের পরে যান, সেটা ভালো হবে। জুলাই মাসের 26 তারিখের পরে সময়টা তুলনামূলক আপনাদের ক্ষেত্রে যোগাযোগের দিকটা অন্তত বেশ ভালো আমি দেখতে পাচ্ছি। তার আগে একটু ডিস্টার্ব হলেও হতে পারে, হয়তো সেটা ডিলেও হতে পারে, এরকম একটা ব্যাপার তৈরি হচ্ছে যাদের সিংহ রাশি আছে। অর্থাৎ আমি এই অনুষ্ঠান চন্দ্র রাশি বা মূন রাশি ধরে করছি, তবে আপনি লগ্ন ধরেও অনুষ্ঠান আপনি দেখতে পারেন। এবার যারা নতুন কাজের জন্য বিভিন্ন এন্ট্রান্সের পরীক্ষা দেবেন, সেটা হতে পারে আপনি কোনো প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা আপনি কম্পিটিটিভ এক্সামের জন্য চেষ্টা করছেন, আমি মনে করি আপনি ট্রাই করবেন, কিন্তু এই সময় আপনার এফোর্ট কিন্তু আরও বাড়াতে হবে। হয়তো কিছু সুযোগও আপনি পাবেন, কিন্তু আলটিমেট আপনার এই এফোর্টটা যদি ঠিক থাকে না, তাহলে আপনার এই জায়গাটা অনেক ভালো বেনিফিট আনবে, অর্থাৎ নতুন কর্ম পাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা আপনার বাড়িয়ে দেবে। অলরেডি যারা কাজে কর্মে আছেন তাদের অস্থায়ীভাবেও কিন্তু কোনো ভালো বার্তা হতে পারে, সেখানে হতে পারে সেটা একটা শুভ সংবাদ, একটা বহুদিনের ইচ্ছে পূরণও কিন্তু আপনাদের হতে পারে। সেটা পদোন্নতি পদমর্যাদা থেকে শুরু করে সেটা ইনক্রিমেন্ট বৃদ্ধি বা অস্থায়ী থেকে স্থায়ী হওয়া, বিভিন্ন দিক থেকে হওয়ার সম্ভাবনা আছে। কিছু বকেয়া টাকা পয়সা হঠাৎ কোনো প্রাপ্তির সম্ভাবনা আছে। আপনার এই মাসে আপনি একটা কথা মনে রাখবেন, আপনি কিছু তীর্থ ভ্রমণ বা এই জায়গায় কিন্তু আপনার যাওয়ার যে যোগাযোগ বা সম্ভাবনা এগুলো কিন্তু আছে, অর্থাৎ মনের ইচ্ছে। দেখবেন বহুদিন ধরে আপনি ভাবছেন একটা জায়গায় যাবেন কিন্তু যেতে পারছেন না, এবার দেখবেন এগুলো কিন্তু ছোট ছোট এই জায়গাগুলো যাওয়ার যে একটা ভ্রমণ বা এই জায়গাগুলো কিন্তু আপনার বাড়তে পারে। এবার আপনাদের দাম্পত্য দিকের জায়গাটা কেমন থাকবে চলুন আমরা জেনে নেব। দেখুন, দাম্পত্য রিলেশনশিপের জায়গাটা আপনার মাঝারি টাইপের আছে, মানে এমন নয় যে সবটাই একদম খুব সুখ শান্তিতে আপনি কাটিয়ে দিতে পারবেন। মাঝে মধ্যে দেখা যাবে পরিবার পরিজনের সঙ্গে আপনার ভুল বোঝাবুঝি কিন্তু বাড়তে পারে, কিছু ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে, তাই এদিকে কিন্তু খুব সতর্ক থাকবেন। বাড়তি কথা বাড়তি আলোচনার মধ্যে থাকবেন না, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, নাহলে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে কিছু গুপ্ত শত্রুতার কারণে কিছু ডিস্টারবেন্স আপনার বাড়তে পারে, মানসিক কিছু ক্লেশ আপনার বৃদ্ধি পেতে পারে। পারিবারিক দিক থেকেও বলছি, আপনার পিতা মাতা বা আপনার গুরুজনদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে হবে, নিজের স্বাস্থ্যের দিকেও আপনাকে বেশি করে লক্ষ্য রাখতে হবে, কারণ এই সময় ঢাইয়ার মধ্যে হতে পারে এই ডিস্টার্বগুলো আপনার একটু বাড়তে পারে। কারণ এই জুলাই মাসে কিন্তু মেজর ট্রানজিটের মধ্যে শনির আবার এই যে বক্রগতি লাভ হয়ে যাওয়া, এটা কিন্তু একটা বিরাট বড় একটা গেম চেঞ্জিং করবে। এমনিতে আপনাদের সপ্তম ঘরে রাহু আছে আর অষ্টমে এখানে শনি আছে। সপ্তম ঘর পার্টনারশিপের ঘর, সপ্তম ঘর হচ্ছে আমার লাইফের একটা ডিসিশন নেওয়ার জায়গা, অর্থাৎ সেইখানে দেখা যাবে এই দাম্পত্য রিলেশনশিপের জায়গায় একটা ভুল বোঝাবুঝি কিন্তু বাড়িয়ে দিতে পারে, সেখানে আপনি একটু ভেবে চিনতে আপনি চলুন, দেখবেন এই জায়গাটা অনেকাংশে আপনার কম হবে।
প্রেমিক প্রেমিকাদের জন্য, যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের জন্য বলবো এখানে ভুল বোঝাবুঝি, বিচ্ছেদ বা এগুলো কিন্তু বাড়তে পারে, এখানে সাবধান থাকতে হবে। হ্যাঁ, আর যারা নতুন রিলেশনশিপের চিন্তা করছেন তাদেরকে আমি বলবো বন্ধুত্ব রিলেশনশিপ এই জায়গাগুলো কিন্তু একটু দেখে বুঝে করুন, নাহলে কোনো প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা বাড়ছে। হয়তো আপনি বুঝলেন না, কোনো একটা কিছু করে ফেললেন, কিন্তু সেটা অদূর ভবিষ্যতে দেখা যেতে পারে প্রবলেম হতে পারে। কারণ এই মুহূর্তে আপনাকে খুব সজাগ থাকতে হবে। যারা সিংহ রাশির আছেন তাদের এই ইন্ডিকেশনগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবার ডিপেন্ড করে আপনার ন্যাটাল চার্টে কোন গ্রহের অবস্থান কতটা আছে। সার্বিকভাবে বলতে গেলে বলা যাচ্ছে আপনার এই যে গোচর কিন্তু এরকম ব্যাপার চলছে, তাই এখানে আপনাকে সজাগ থাকতে হবে। যারা ট্রেডিং করবেন তারাও কিন্তু দেখবেন এই টাইমে কিছু হঠাৎ টাকা পয়সা হাতে আসার সম্ভাবনা আছে, এটা একটা ভালো দিক বলা যায়, তবে একটু দেখে বুঝে আপনাকে চলতে হবে। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা 1 এবং 3। আপনি যে রং ব্যবহার করবেন সেটি হচ্ছে হলুদ রং ব্যবহার করবেন, তার সঙ্গে আপনি একটু কমলা কালার যেটা আছে, একটু লাল মিশ্রিত রং আপনার জন্য অতীব শুভ হবে এই মাসে। হনুমান চল্লিশাটা পাঠ করতে ভুলবেন না এবং সঙ্গে নবগ্রহ স্তোত্রমটা অবশ্যই পাঠ করুন। একদম সকালে বেলায় আপনি শুদ্ধ মনে এটা পাঠ করে নেবেন, দিবা অর্থাৎ দিনের বেলায় এটা করতে হয়, তাহলে দেখবেন অনেক ভালো ফল আপনি পাবেন। আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, ভিডিওর নিচে ক্লিক করে ডেসক্রিপশানে দেখে নেন, সেখানে কিন্তু দেয়া আছে নবগ্রহ স্তোত্রম বলে যে অংশটা, 9টি গ্রহের শান্তি সস্তান যে একটা মন্ত্র হয় সেইটা পাঠ করে গেলে আপনার অনেকাংশে কুপিত গ্রহের প্রভাব থেকে আপনি ডেফিনেটলি আপনার ভালো ফলাফল পাবেন এবং আপনি দেখবেন এখান থেকে কতটা আপনার মানসিক জোর আপনার বৃদ্ধি পাবে। প্রচুর হাঁটা চলা করবেন, ওয়ার্কআউট করবেন, আর প্রতিদিন আমি একটা কথা বলি, উত্তর পূর্ব দিক বা পূর্ব দিকে মুখ করে 5 থেকে 7 মিনিট মেডিটেশন করবেন, মেডিটেশন ধ্যান, কারণ এই ধ্যানটা আপনাদের জন্য খুব প্রয়োজন। কারণ সিংহ রাশির বারবার একটা কথা বলি, শুভ প্ল্যানেটের মধ্যে তার গেম চেঞ্জিং করতে পারে যে প্ল্যানেট, তার মধ্যে মঙ্গল বৃহস্পতি এই যে জায়গাগুলো সেটা কিন্তু খুব পজিটিভ। বিস্তারিতভাবে আপনার জন্মছকের বিশ্লেষণ করাতে যান, তাহলে অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতে পারেন। আমাদের নম্বরও স্ক্রিনে দেওয়া আছে, আপনি যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইবটা করে নেন এবং অল নোটিফিকেশনের বেলটাকেও ক্লিক করে দেবেন। নমস্কার।